ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রধান অতিথি এসেছেন, যারা মেহমান তাদেরকে সম্মান না কালেকশন কি করবে এই মুহূর্তে? ঠিক আছে, দেখা যাক, আপনারা দিলে তো কালেকশন করবো ওকে। তো প্রধান অতিথি মেহমান, তাদের প্রতি সম্মান রাখা উচিত। আমরা দেখেছি প্রধান অতিথি অল্প সময়ে বক্তব্য রেখে দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তো বলছিলাম, তো 25 লক্ষ টাকার গাড়ি কিনেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, মারা গেছেন, জানাজা হয়েছে, কবরে রেখে দিয়েছেন, লাশ নিয়ে যাওয়া হবে উপরের দিকে। নেককারদের লাশ আসমানের দিকে নেই, আর গুনাহগারের লাশ যায় কই? জমিনের দিকে, নিচের দিকে। এমন সময় ফেরেশতারা আটকাই দিয়েছেন যে না, লাশ উপরের দিকে নেওয়া যাবে না। কই কেন? কই যতক্ষণ না পর্যন্ত তার ঋণগুলো পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত লাশ উপরে নেওয়া হবে না, অর্থাৎ রূহ উপরে নেওয়া হবে না, কবরে নিয়ে রেখে দেবে। কবর থেকে সে বারবার তার স্ত্রীকে বলছে যে আমার ঋণগুলো একটু শোধ করে দাও, পরিশোধ করে দাও, পরিশোধ করে দাও, আমি খুব কষ্টে আছি, খুব যন্ত্রণায় আছি, খুব কষ্টে আছি। আমার সন্তানকে বলতেছি একটু ঋণগুলো পরিশোধ করে দাও। তাদের 2-4 দিন, 1 সপ্তাহ পরে সব স্বাভাবিক হয়ে গেছে। স্বামীর ঋণ, বাবার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে স্ত্রীও আগায় না, সন্তানও আগায় না। এমন সময় আসরের আজান হয়েছে, আজানের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। ওই ব্যক্তি স্বপ্নেই কারবার দেখতেছিলেন, গাড়ি কিনবে, নিয়ত করছে একটা গাড়ি দরকার। যখন স্বপ্নে দেখলেন আমি যে দিন করব, আমি যে এত বড় রিস্ক নেব, আমি মরে গেলে আমার এই বিষয়গুলো যদি কেউ সমাধান না করে, এই যদি হয় কবরের হালত, স্বপ্নে দেখতেছিলেন। ঘুম থেকে উঠে আজান দিয়েছে, ঘুম থেকে উঠে নামাজ পড়ে সে যে নামাজে গেলেন, সেজদায় পড়লেন, এই যে নামাজ ধরলেন, আল্লাহরে চিনলেন। এইভাবেই জীবন গড়তে হয়। তুমি আমি আমল ছাড়া গেলে স্ত্রী সন্তান খবর নেবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের আমলগুলো, নিজের কাজগুলো গুছিয়ে যান। এখন এই দেশে কেউ ঋণ নিলে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আপনি বিপদে পড়ছেন, আপনারে দেখবো এই দিক দিয়া, হ্যাঁ 3 মাথা ঘুরে যাইব, তারপরে আপনার বরাবর হয়ে যায় 200 টাকা দিব, দিতে রাজি না। এই দেশে খন যে দিছে ও যেন মরছে। এই জন্য আমার ভাইয়েরা, ঋণ পরিশোধ করে ফেলেন, সাফ থাকেন, ইসলামকে বুঝেন, আমলি জিন্দেগি করেন। পৃথিবী থেকে আপনি ইন্তেকাল করলে কেউ সঙ্গে যাবে না আপনার আমল ছাড়া। মৃত্যুবরণ আমাদের করতেই হবে, এটা বাধ্য, এটা নির্ধারিত সময়ে চলে আসবে। আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ বলেন, আমার পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনছে। এবার শুনেন, কিছু আমলের কথা বলে যাই। যারা আল্লাহর ভয় করে ঈমান আমল নিয়ে সাজাবে, জীবন সাজাবে, আল্লাহ বলেন তোমাদেরকে আমি কি দেব শোনো। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين। যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ বলেন তাদের জন্য একটা ঘর বানাইছি, যেই ঘরের তলদেশ দিয়ে নহর বয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে তারা থাকবে, বের হবে না। নিয়ামা আজরুল আমিলিন, নেককারদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। নেক আমল কি? এক কথায় নেক আমল হচ্ছে নবীজি যেটাকে বলেছেন করো ধরো, এটাকে করা ধরা, যেটাকে বলছেন ছাড়ো সেটাকে ছেড়ে দেওয়া। তবে এই আয়াতের তাফসিরে তাফসিরবিদ একটা হাদিস শরীফ এনেছেন। এই হাদিসের মধ্যে 4টা আমলের কথা এনেছেন। সেই 4টা আমল আজকে আমি আপনাদেরকে দিয়ে যাই, আমল করার চেষ্টা করব। আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। হাদিসটি কি?
عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى باطنها ظاهرها وظاهرها من باطنها নবীজি বলেন এমন একটা জান্নাত আল্লাহ তাআলা নেককারদেরকে দিবেন যার ভিতর থেকে বাহির, যার বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ, এত দামি জান্নাত আল্লাহ দিবেন। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এটা কারা পাবে? নবীজি বললেন ক্বালা লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম, যারা ভালো ভালো কথা বলবে, যারা ক্ষুধার্তকে খাদ্য দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা ভালো কথা বলি না, গীবত শিকায়াত, ভালো কথা খুব কম, বলাই হয় না বলতে গেলে। কয়জন বলছি আজকের মাহফিলটা হুজুররা আসবে, চল একটু গিয়ে আলোচনা শুনি? বলছি? র্যাকেট খেলতেছে, মাহফিল চলতেছে, র্যাকেট খেলতেছে। একটা সময়ে মাহফিলগুলোকে কেন্দ্র করে দেখেছি ফুফু 6 মাস বাড়িতে আসে না, কয় মাহফিল শুনতে আসতেছি। আমি পাবনা এক মাহফিলে গিয়েছিলাম, খুব সম্ভ্রান্ত ফ্যামিলি। বলছে হুজুর আমরা ঈদে চাঁদেও বাইতে যেতে পারি না, সবাই ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি নিয়ে ব্যস্ত, বোনেরাও আসে না। তবে এই মাহফিলটাকে কেন্দ্র করে যে যেখানেই থাকি না কেন বছর একবার আসি, বাপমার জন্য দোয়া করি, বাপমার ভিটামাটিগুলো দেখে যাই। আর আজকের মাহফিল একদিকে চলতেছে, যুবকরা র্যাকেট খেলার আয়োজন করছে। র্যাকেট খেলবা, যেদিন এই খেলা বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন বুঝবা একটু বসার কি মূল্য ছিল আল্লাহর কাছে। আল্লাহু আকবার। কেমনে বুঝো? বুঝো কেমনে? তুমি এখনই বুঝে নাও যুবক, আমি আপনাকে বলছি। আপনি একটা কবিতা পড়তেছেন, আগামীকাল পরীক্ষা, স্যার দাগায়া দিছে 3টা কবিতা মুখস্থ করে আইসো। এই কবিতাটা 3টার যে কোনো একটা আসতে পারে, তো 2টা ভালো করে মুখস্থ করে কয় 3 নাম্বারটা কোন রকম পয়রা যায়, কোন রকম পয়রা গেছে। আর এই কবিতাটাই পরীক্ষায় আসছে, আর ক্লাসে বসে বসে কয় ইসরে মোবাইলটা না ঠিক করে দি 5টা মিনিট কবিতা পড়তাম, তাই 10 নাম্বার। কথা বলে ঠিক কিনা? ইসরে কবিতাটা 2টা মুখস্থ করলাম, স্যার 3টার কথা কইলো, যদি এইটা 2 মিনিট দেখতাম তাইলে তো 10টা নাম্বার পাইছিলাম। ওই সময়ে আফসোসের কোনো কাজ হবে না। আজকেও যারা এদিক সেদিক সময় নষ্ট করছো, যেদিন আল্লাহর হাতে ধরা পড়ে যাইবা আফসোস করবা, কোনো কাজ হবে না। ওয়াজ আর বেশি লম্বা করলাম না, মা বোনেরা এসেছেন, আমরা ভালো ভালো কথা বলবো, নেক কথা বলবো, দামি কথা বলবো, মানুষকে দাওয়াতের কথা বলবো, হিংসা বিদ্বেষ গীবত শিকায়াত গুলো ছেড়ে দেবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? খাদ্যহীনকে খাদ্য দেব। অনেক গরিব অসহায় আছে, বছরে একবার গরুর গোশত কিনতে পারে না, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, সিএনজি চালায়। এরকম ফ্যামিলি পরিবারগুলোর অনেক সন্তানেরা বছরে কুরবানি ছাড়া গোশত খেতে পারে না। 2-4-10টা যুবক মিলে যদি গরুর গোশত কিনে একদিন এক বেলার জন্য একটু দিয়ে আসো, আর ওই গোশতটা খেয়ে ওই ছোট্ট বাচ্চা তৃপ্তি সহকারে যখন খুশি হবে, তার মার অন্তর থেকে দোয়া আসবে, বাবার অন্তর থেকে দোয়া আসবে। নবীজি বলেছেন এভাবে যখন খাদ্যহীনকে খাদ্য দেয় তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এটা নেক আমল, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, যেহেতু ওয়াজ আমার লম্বা করার সময় নাই, লম্বা করতেও চাচ্ছি না। নাম্বার 3, যারা রোজা রাখবে, এই শীতের মৌসুম, এটা আমলের বসন্ত, ছোট্ট দিন। কথা বলেন ঠিক কিনা? আমলের এই বসন্তকালে বিশেষ করে মা বোনেরা অসুস্থতার কারণে রমজানে কিছু রোজা ছুটে যায়, এই সময়টাতে উঠায় আনেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর প্রতিদান আল্লাহ নিজেই দেন, বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, রাত্রের কিছু অংশে নামাজ আদায় করা, যেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। আল্লাহ নিজে নবীকে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা
আইয়াবআসাকা ওয়া রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী রাত্রের কিছু অংশ আপনি ইবাদত করেন, নামাজে দাঁড়ায় যান, আল্লাহ আপনারে মাকামে মাহমুদে পৌঁছায় দিবে, সম্মানিত স্থানে। কোন ওলি হতে পারে নাই তাহাজ্জুদের নামাজ না পড়া। কোন বুজুর্গ হতে পারবে না, আল্লাহ প্রিয় হতে পারবে না। বলবেন হুজুর চারটা ইবাদতে তো নফল, নামাজের কথা, হজ, যাকাতের কথা তো বলা হলো না। এটা বলবে কেন? এটা তো বাধ্য, এর বাহিরে তো যাওয়ার সুযোগ নাই। এগুলো থাকার পরে যখন ওগুলো থাকবে, হাদিসের মধ্যে এমনও এসেছে নফল ইবাদত যখন বান্দা করবে, ফরজের ঘাটতিগুলো নফল থেকে নিয়ে আল্লাহ পূরণ করে দিবে। আচ্ছা এবার আপনারা আসেন একটা উদাহরণ দেই, নফল ইবাদত গুলো আল্লাহ কেমন খুশি হয়, কেন খুশি হয়। এখান থেকে একটা মাইক্রোবাস ভাড়া করেছেন, আপনার ছেলে দুবাই থেকে আসতেছে, এয়ারপোর্টে যাবে, ভাড়া 4000 টাকা। কয় হাজার? ড্রাইভার মনে মনে কইতাছে খাওয়ান টাউন যদি রাস্তায় খাওয়ায় বাঁচবো আমার টাকা। আর অনেকেই তো বিদেশ যাইয়া অনেকে বকশিস দেয়, 500 1000 যদি দেয় খুব খুশি হবো, ভালো লাগবো, বাজার ফজর করতাম, এক সপ্তাহ 1000 টাকায় চলে আসবো। কথা বলেন ঠিক কিনা? এখন যখন আপনি এয়ারপোর্ট থেকে সন্তানকে নিয়ে এসে বাড়িতে নামলেন, বিদেশ থেকে যে এসেছে যখন 1000 টাকা দেয়, সে যত খুশি হয় 4000 টাকা পাই অত খুশি হয় না, কারণ 4000 টাকা তো দিতে আপনি বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আর 1000 টাকাটা অতিরিক্ত, এটা তার। নামাজ ফরজ পড়তে আপনি আমি বাধ্য, দ্বীনের দাওয়াতের কাজ করতে আপনি আমি বাধ্য, রোজা ফরজ হয়েছে রোজা রাখতে বাধ্য, যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে বাধ্য, নামাজ ফরজ হয়েছে নামাজ পড়তে আপনি আমি বাধ্য। এজন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আসুন আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, কলিজার টুকরা মা বোনেরা, আয়োজনটা ছোট হলেও আমার কাছে ভালো লেগেছে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাদেরকে আমি নিয়ে কিছু কথা এই পর্যন্ত আসতে পেরেছি। সর্ব অবস্থায় সবর করব, তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল করো আল্লাহর উপরে সর্ব বিষয়ে, সবর করো, ধৈর্য ধরো। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিশেষ করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথাগুলো আপনাদের সামনে বললাম, বলেন আমি একটা কথাও অনর্থক বলার চেষ্টা করি নাই, ঠিক কিনা? প্রত্যেকটা কথার পৃষ্ঠে কথা এবং রেফারেন্স এবং প্রয়োজনে আলোচনার ক্ষেত্রে বলার চেষ্টা করেছি, ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, তবে যতটুকু দরকার হয়তো পারিনি। তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এত সুন্দর একটি আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, ওলামা একরামও এসেছেন, অতিথিরা এসেছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাতে চাই। সর্বশেষ এতটুকুই বলতে চাই, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, আমি আপনিও পারবো না। আসুন প্রত্যেকে মিলেই ইসলামের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। এর মধ্যেই কল্যাণ রয়েছে, শান্তি রয়েছে, দুনিয়া এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিট কি 2 মিনিটে আমি আমার আলোচনা শেষ করছি। আপনাকে একটা খুশির বার্তা দিচ্ছি, আপনি সন্তুষ্ট হবেন আমার এই কথাটা শুনে। আমরা মনে করতেছি আল্লাহ এত ইবাদত, এত কষ্ট, ধর পারতাম না, মনে করতেছি এরকম, তাই না? জান্নাত যেন আপনার আমার নাকের ডগার সামনে, এত কাছে। কেমনে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিই বলেন তো? ইসলামের মূল ভিত্তি কয়টি? জোরে বলেন কয়টা? দেখেন আমরা যে জান্নাতে যাওয়া কত সহজ, একটু দেখেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান। তো আমরা মুসলিম, পিতা মাতার ঘরে জন্মসূত্রে মুসলিম। এখন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, শেষ নবী। কথা বলেন ঠিক কিনা?
তাইলে এই যাতে সমাধান এসে গেল বিশ্বাসের জায়গা থেকে। এবার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, বাকি থাকে কয়টা? জোরে বলেন কয়টা? এই চারটার মধ্যে দুইটা আবার সবার জন্য না। কি দুইটা সবার জন্য না? হজ এবং যাকাত সবার জন্য না। নেশাব অনুযায়ী ফরজ হলে হজ জীবনে একবার, আর যাকাত ফরজ হলে প্রতি বছর একবার। কথা বলেন ঠিক কিনা? তাও 1 বছর যদি আপনি সম্পদের মালিক হন, তাইলে দুইটা গেল আপনার আমার জন্য, যারা আমরা অধিকাংশ মানুষের উপরে যাকাত হজ ফরজ না, ঠিক কিনা? তাইলে ঈমান আছে, যাকাত নাই, ফরজ হজ নাই, কারণ আমার উপরে ফরজ হয় না বিধান অনুযায়ী। বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। ওয়া ইকামিস সালাহ, আরেকটা হচ্ছে ওয়া সাওমি রমাদান। রমজান মাসের রোজা বছরে একবার। কথা বলেন ঠিক কিনা? তাও আবার অসুস্থ থাকলে, বিষম অসুস্থ হলে সেখানেও মাসআলা আছে। তাহলে বছরে মাত্র একবার ধরে নিলাম রমজান 1 মাস, 11 মাস খাও আর 1 মাস রোজা রাখো, তাও বৈজ্ঞানিক ভাবে আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? 5টা ভিত্তির মধ্যে একটা হচ্ছে 1 মাস, 2টা অনেকের উপরে নাই, আর বিশ্বাসগত ভাবে তো মুসলমান। বাকি আছে কয়টা? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। আমি বলি শুধু 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো সময় মতো আদায় করো, হারামি বজ্জাতি মিথ্যা ছেড়ে দাও, নবীজির সুন্নাহকে ফলো করো, জান্নাত যেন তোমার নাকের ডগায়, মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। এর চাইতে ভালো ওয়াজ আমার আর জানা নাই। সহজ ওয়াজ আর কি? সহজ, এর চাইতে সহজ জান্নাতের ঠিকানা বা ওয়াজ আমার জানা নাই। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, যেহেতু এটা একটি মাদ্রাসার মাহফিল, আমি তো কালেকশনও তেমন পারি না, বাকি আমি চাইবো মানে যেমনি চাই না কেন, কিন্তু টাকা আপনারা মোটামুটি করে ভালো করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?